করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, আর এই সময়ে রাজনৈতিক প্রতিনিধিদের কিন্তু নাওয়া খাওয়ার সময় নেই। তারা মানতে পারছেন না সোশ্যাল ডিস্টেন্স, কারণ তাদের এই সময়টাই প্রচারের সময়, মানুষের কাছে পৌঁছে যাওয়ার সময়। রাজনৈতিক প্রতিনিধিরা সারা দিন কিভাবে প্রচার সারছেন, কি খাচ্ছেন, বা তাদের এবারের নির্বাচনী যে সময় বা নির্ঘণ্ট বা যেটা হতে চলেছে সেই বিষয় নিয়ে তাদের কি মতামত রয়েছে, তাদের কি বক্তব্য রয়েছে, তারা কি ভাবছেন বাংলার মসনদে আসতে চলেছেন কে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ এই মুহূর্তে পৌঁছে গিয়েছি তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকারের নির্বাচনী প্রচারে। দলীয় কর্মীদের নিয়ে তিনি আজ সকাল থেকেই বেরিয়ে পড়েছেন প্রচারে। মায়ের কাছে আজ কি চাইলেন? দেশের সকলের সুখ শান্তি কামনা করলাম, আর কামনা করলাম দিদি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। বাংলার মানুষের অনেক অনেক শান্তি, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং দেশে যে এই জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে, পেট্রোল ডিজেল গ্যাসের দাম রোজ বাড়ছে, এর থেকে মানুষকে মুক্তি চাই। সাথে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ সকলে যাতে ভালোভাবে থাকতে পারেন। 14 কোটি মানুষের চাকরি গেছে, তাদের যাতে চাকরি হয়, কাজ পায়। আমাদের রাজ্যে সমস্তটাই মুখ্যমন্ত্রী করেছেন, আর যেটুকু কাজ বাকি আছে সেটাই 5 বছরে যেন হয়, এটা কামনা করলাম। দিদি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করলাম। তো প্রতিদিনই কি প্রচারের শুরুতে একদম মায়ের দর্শন করছেনই, একদম নিয়ম করে প্রত্যেক দিনই আমরা, এটা শুধু প্রচারের জন্য নয়, এটা তো আমাদের হিন্দু সনাতন ধর্মের আমরা যারা রয়েছি, আমরা সকালে স্নান করে আগে বাবা মাকে মনে করা, তাদের শ্রদ্ধা জানানো, বড়দের শ্রদ্ধা জানানো, এবং অবশ্যই মন্দিরে বা বাড়িতেই পুজো করা। এখন যেহেতু বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানকার এলাকার মন্দিরগুলো দেখছি, মসজিদগুলো দেখছি, গির্জাগুলো দেখছি, যে তাদের সেই এলাকার পরিকাঠামোগত উন্নয়ন কতটা হয়েছে বা কি করতে হবে আগামী দিনে আমাদের 5 বছরে, সেগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের পুরোহিতরা কী অবস্থায় আছেন, তারা কেমন আছেন, এলাকার মানুষ তাদের সেখানে কী কী তাদের অভাব অভিযোগ রয়েছে, সেগুলো সব কিছু খোঁজ নিচ্ছে। সকাল থেকে কখন পর্যন্ত, মানে সারা দিন কি এই পুরো প্রচারের সময় এখন যাচ্ছে? সারাদিন ধরেই ঘুরি, বিভিন্ন জায়গায় আমাদের কার্যক্রম তো আছেই, তা বাদেও মানুষের ঘরে ঘরে পৌঁছানো। এবং আপনারা জানেন যে আগামী 7 তারিখে দিদি আসছেন শিলিগুড়িতে। তিনি এতটাই ভালোবাসেন উত্তর বাংলার মানুষকে যে এই সময় দাঁড়িয়ে তিনি প্রথম তার প্রচারের যে শুরু, সেটা এর আগের বারও তিনি শিলিগুড়িতে করেছিলেন। আমরা সৌভাগ্যবান উত্তর বাংলার মানুষ যে মুখ্যমন্ত্রী বারবার তিনি ছুটে আসেন, শিলিগুড়ির মানুষের কাছে আসেন। আমরা এবার তাই আমাদেরকে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হচ্ছে। মানুষের কাছে গিয়ে বলছি যে গত 6 বছরে আমাদের শিলিগুড়ি, এবং তার আগে 5 বছর, এই 10-11 বছরে শিলিগুড়ির যে ক্ষতি হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে, সেটা যাতে আর না হয়। মানুষ এবার দিদির হাতে তুলে দিন শিলিগুড়ি এবং শিলিগুড়ির পাশের যতগুলো আসন আছে। এবং আমরা আশাবাদী যে পুরো উত্তর বাংলায় এবার দিদি বেশিরভাগ আসন দিদি পাবেন। दीदी को इस बार देखना है, सब मिलकर एक महिला है उसको देखना है। ये सीएम नहीं बचा पाएगा हम लोग, ये मान लिया सर। तो अभी दीदी को देखिए, सब महिला आ रही है, सब मल्लागुड़ी से चलेंगे। নিয়ম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। তৃণমূলে ভাঙিয়ে নেতা নয় কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু, সেদিন খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে। কিন্তু ওই যে গতকাল যে রাস্তা হলো ঝগড়া টগড়া করে আদাটা করেছে, পুরোটা কমপ্লিটই করে হবে না। যে মানে পড়ার ইচ্ছা থাকবে সে করতে পারে। আমার ওয়ার্ডে আছে, আমি তো 5 বছরের কাউন্সিলর, আমি 5 বছরে করতে পারি, বাড়ি করেছে আর এই 30 বছর থেকে তো কাউন্সিলর। ছাড়া বুঝতে হবে না এই বছর।
হবে, রায়গঞ্জেও খেলা হবে, নন্দীগ্রামেও খেলা হবে, বিধানসভায় খেলা হবে, রান্নাঘরে খেলা হবে, তৈরি আছে খেলা হবে, আই বেঙ্গল খেলা হবে, আইরে মুকুল খেলা হবে, আইরে দিলীপ খেলা হবে, আই ভাস্কর খেলা হবে, এই মাঠেতেই খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা হবে। তৃণমূলের ভাইয়ের নেতা নয় তো সহজ ভোটে জেতা দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে। কন্যাশ্রী বন্ধা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সেখন জিতেই হবে বন্ধু এবার খেলা হবে। শক্তি যদি শক্তিশালী পাটেরা চললাম বেমালি বন্ধু বলো আষ্ট হবে, এই মাঠেতেই খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাখি দিলীপ কিতের কাঁদবে তবে বন্ধু এবার খেলা হবে, বন্ধু এবার খেলা হবে। রাস্তা হলে স্বাস্থ্য জল ফিক্সি আছে ভোটের ফল বিধির বিধান দিদি রবে বন্ধু এবার খেলা হবে। एक बार तो दीदी को दीजिए, तो दीदी को लाइए और देखिए 5 साल में क्या काम होता है। इस बार दीजिए, सिलीगुड़ी चाहिए, सिलीगुड़ी नहीं होने से ना काम नहीं कर पा रही थी। আমি রঞ্জন সরকার দিদির জন্য বলতে এসেছি, দিদিকে একবার আশীর্বাদ করুন, শিলিগুড়িকে বাঁচান, এটাই বললাম। তো দেখুন বাইরে দিলীপ খেলা হবে, বাইরে ভাস্কর খেলা হবে, এই মাঠেতেই খেলা হবে। সবুজ আবির প্রচার সকাল থেকে রাত এখন একেবারেই নাওয়া খাওয়ার সময় নেই প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। এই মুহূর্তে প্রচারে রয়েছেন তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকার এবং তিনি মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছেন, তাদেরকে ভোট ভিক্ষা তিনি কিন্তু করছেন। তো কি মনে হচ্ছে এই যে প্রচারে আজ এসছেন এবং প্রতিদিন চলছে এই প্রচার, লাগাতার চলবে, তো মানুষের কাছ থেকে কেমন সাড়া মিলছে? সারা তো ব্যাপক সারা আছে, কারণ দেখুন কি অবস্থা। 46 এত বড় একটা ওয়ার্ড, যেখানে প্রায় 1 লক্ষের উপরে মানুষ বসবাস করে। সেই এলাকায় যেখানে যাচ্ছি সেখানেই মানুষ অভিযোগ করছেন এলাকার ডেভেলপমেন্ট হয়নি। এলাকার ডেভেলপমেন্ট করতে গেলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আনতে হবে, নইলে এই এলাকার তো ডেভেলপমেন্ট হবে না। দীর্ঘদিন দেখছেন এই আপনাদের এলাকার ডেভেলপমেন্টের জন্য একবার অন্তত মুখ্যমন্ত্রীকে এবার আপনারা সমর্থন করুন। উনি আসছেন উত্তর বাংলায় 7 তারিখে, পুরো পরিবারকে একটু বলতে হবে এবার যেন দিদির কাছে থাকবে, নাহলে এই শিলিগুড়ি যেভাবে এই আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি, অ্যাম্বুলেন্স গেলে রাস্তায় আটকে পেশেন্টের হালত খারাপ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। বাঁচাতে হবে শিলিগুড়িটাকে, প্রচুর কাজ করতে হবে শিলিগুড়িতে, পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। আপনারা সাহায্য করুন দিদিকে। আরও একটি বিষয় যেটা দেখা যাচ্ছে, করোনার গ্রাফ এখন একদম ঊর্ধ্বমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের ঘরে বসে থাকা একেবারেই হচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো সোশ্যাল ডিস্টেন্সও মানা সম্ভব হচ্ছে না।
তো সেক্ষেত্রে কোনো আগাম না দেখুন, আমরা তো করোনার একেবারে শুরুর থেকে মানুষের পাশে ছিলাম, আপনারা দেখেছেন। সেই সময় যখন কঠিন পরিস্থিতি ছিল তখনও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন রাস্তায়, এবং আমরা প্রত্যেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নিজেও করোনা আক্রান্ত ছিলাম। করোনা নিশ্চিতভাবেই যায়নি, ঠিকই বলছেন, গ্রাফ ঊর্ধ্বমুখী সবই ঠিকই আছে, কিন্তু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে তো আমাদের কর্মের মধ্যে ফিরতে হবে, সাধারণ জীবনে ফিরতে হবে, স্কুল কলেজে বাচ্চাদের পাঠাতে হবে। ভ্যাকসিনেশনটা তাড়াতাড়ি হওয়া দরকার, যেটা হচ্ছে না, এটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার। প্রত্যেক সিনিয়রদের ভ্যাকসিনটা হয়ে যাওয়া দরকার, যেটা পরিকল্পনার অভাবে কেন্দ্র সরকারের এখনো এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের যে পরিকাঠামো আছে আমরা করতেই পারতাম, কিন্তু সেইভাবে ভ্যাকসিন নিয়েও একটা রাজনীতির পরিবেশ দেখতে পাচ্ছি। তো এটা হওয়া কাম্য নয়। সবাই মানুষ, আমরা সবাই বাঁচতে চাই, সবাই মিলেই কাজ করতেও হবে। যেভাবে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে সারা ভারতবর্ষে, কিন্তু আমরা পশ্চিমবাংলা অনেকটা ভালো আছি, কিন্তু আমাদের সাবধানের মধ্যে থাকতে হবে। नमस्कार माता जी, इस बार दीदी को थोड़ा देखिए, नहीं तो हम लोग मर जाएंगे। सिलीगुड़ी में जो हालत है, ना ट्रेन है, ना रास्ता है, ना अल्टरनेटिव रोड बन रहा है। ये हम लोग का तो ट्रेन नहीं है, वही तो बोल रहा हूँ। एक तो पोल वहाँ पर नहीं है, तो 40 साल से यही लोग कच्चा जीतता रोड है। है, बच्चा लोग गिरता है। माता जी यही तो बोलता है कि 40 साल से ये सीपीएम लोग यहाँ बैठा हुआ, 20 साल मंत्री थे, लेकिन हम लोगों को तो कभी नहीं मिला। दीदी को कभी आशीर्वाद नहीं मिला। 12 साल से भाजपा का यहाँ का सांसद है, बाहर से आके यहाँ सांसद होने का 25 साल से काउंसिलर सीपीएम, तो इनसे तो मुक्ति दिलाई सीपीएम का बहुत साल हो गया। माता जी करवा दीजिए, 11 को तो दीदी क्या, दीदी को दीदी आशीर्वाद दीजिए। दीदी क्या नहीं किया, इनको एनएसपी दिया, उपस्थित दिया। कहाँ पढ़ते हो, कौन सी क्लास में? 12 पास करके निकल तो निकल गया तो कैसे मिलेगा? वहाँ जो पढ़ती है सबको मिलता है। अभी भी जो हायर सेकेंडरी दे रही है उसको भी कैब मिला है, जैसे आपको स्वास्थ्य साथी कार्ड मिला है। मिला है। दीदी आपको मांगना पड़ा कि नहीं ना मांगना पड़ा। নিয়ম করে প্রতি মাসে আমিও আছি, তুমিও হবে, বন্ধু এবার খেলা হবে। তৃণমূলের ভাঙিয়ে নেতা নয় তো সহজ ভোটে জেতা দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, খেলা 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 হবে। কন্যাশ্রী বনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে জিতেই হবে, বন্ধু এবার খেলা হবে। যদি শক্তিশালী পাঠে আছে লঙ্গলি, বন্ধু বলো আজকে হবে এই মাঠেতেই। पूरा देश में कहीं नहीं है, तो इसको हटाइए, नहीं तो कैसे होगा? ये तो हम लोग का दम बंद हो रहा है। पूरा राज्य में हम लोग दीदी है और सिलीगुड़ी आके हम थक जाते हैं। इसको थोड़ा इस बार परिवर्तन के लिए दीदी का हाथ में दीजिए। हम लोग तो पब्लिक है, हम लोग आप ही लोग का हाथ में सब है, आप लोगों का हाथ में ही है सब ना। कोई तो सहारा चाहिए ना। जी हम लोग है ना, हम लोग पूरा साल रहता है ना आप लोग का सब। सिलीगुड़ी में दीदी के मजबूत तरह सब काम होते, सब काम होते। कैसे बनी अभी हमारा आयल बार वाला कैंडिडेट एक बार आंख बंद करके ना टेंशन में दिया, सब कोई को बोल दिया, अपन भी देने के बाद सबको दिवाले के বাইরে দিল্লি খেলা হবে, বাইরে রাস্তায় খেলা হবে, এই মাঠেতেই খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা হবে, সবুজ আবির খেলা। বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলার অভিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। हाँ स्लोगन वंदे मातरम वंदे मातरम जिंदाबाद जिंदाबाद।
সবুজ আবির খেলা হবে, খেলা হবে তো? সকাল থেকে বেরিয়ে কিন্তু মায়ের কাছে পুজো দিয়ে প্রার্থনা সেরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ভোটের জন্যে। আর এই মুহূর্তে প্রত্যেকেই ভোটের কারণে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটাও অনেকটাই তাদের কখন কোথায় কি খাবেন কি করবেন সেটা কিন্তু সময় নির্ধারিত একেবারেই থাকে না। তো এই মুহূর্তে প্রচারের মাঝেই এক কর্মীর বাড়িতে তিনি এসে উপস্থিত হয়েছেন এবং যেটা আমরা দেখতে পাচ্ছি তার টেবিলে কিন্তু একদম চা এবং স্যান্ডউইচ রয়েছে। অবশ্যই নিশ্চয়ই কোথাও না কোথাও স্বাস্থ্যের বিষয়টাও জড়িয়ে রয়েছে। তো এই গরমে এরকমভাবে সারাদিনের প্রচারে তিনি স্বাস্থ্যের দিকেও কতটা নজর দিচ্ছেন বা কিভাবে তিনি তার স্বাস্থ্যকে মেনটেন করছেন, এই সমস্ত বিষয় কিন্তু আমরা একটু জেনে নিই দাদার কাছ থেকে। যেটা দেখতে পাচ্ছি যে আপনি স্যান্ডউইচ দিয়ে সকালের প্রাতরাশ সারছেন এবং প্রাতরাশ সারতে বেশ বেলাও হয়ে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে একেবারেই প্রচারের মাধ্যমে খাওয়ার একেবারেই সময় সেভাবে হচ্ছে না। তো শরীরের দিকটাও দেখার ব্যাপার রয়েছে, তো কিভাবে মেনটেন করছে এই সময়? প্র্যাকটিক্যালি কি হচ্ছে, সকাল থেকে এই ঘুরতে গিয়ে পুজো দিতে গিয়ে একটু সময় চলেই যাচ্ছে। যাই হোক, একটু কোনো না কোনো কর্মীর বাড়ি, কোনো ভালোবাসার লোকের বাড়িতে, এখানে সন্দীপবাবুর বাড়িতে এসেছি, উনি ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিলেন সবাই মিলে। এটাও একটা অন্যরকম একটা পাওয়া, মানুষের এই ভালোবাসা, দিদির প্রতি শ্রদ্ধা সর্বত্র চলছে। বিভিন্ন জায়গায় যাচ্ছি, চা পাচ্ছি, যা খাবার পাচ্ছি খাচ্ছি, এইভাবেই চলে যাচ্ছে। তো খাবারের মধ্যে কি দুপুরে কোনো খাবারের স্পেশাল কিছু থাকছে এই সময়টায়, যেহেতু গরমের মধ্যে একটা প্রচার? কারণ একটা গরম কিন্তু এখন মোটামুটি পড়ছে শিলিগুড়িতে, যদি দেখা যায় একদিকে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে তেমনি গরমও বাড়ছে, তো সেই জায়গায় দিকে খাবারের দিকে কিভাবে নজর দেওয়া হচ্ছে? না, আমাদের তো কর্মীদের বাড়িতে খাওয়া ডাল ভাত সবজি, এটাই প্রেফার করি। খুব হালকা খাবার, যাতে দৌড়াতে পারি, খেয়ে যাতে ঘুমিয়ে পড়তে না হয়। যদিও আমার ঘুমানোর খুব একটা স্বভাব নেই, তবু আমাদের কর্মীরাও যাতে সুস্থ থাকেন। শুধু নিজেরা সুস্থ থাকলে হবে না, সবাই মিলে সুস্থ থেকে এই ভয়ঙ্কর লড়াইটা আমাদেরকে জিততে হবে। মুখ্যমন্ত্রী খুব সামান্য আহার করেন, ওনাকে দেখেই আমরা আমাদের নিজেদের শরীরকেও, উনি যখনই দেখা হয় সমস্ত কর্মীদের খবর নেন, যখন খাবারের বিষয়টাও তিনি বলেন। কারোর একটু পেট হয়ে গেলে পরে তাকে দৌড়াতে বলেন, হাঁটতে বলেন। তো স্বাভাবিকভাবে ওনার সামনে ফিট থাকা একদম জরুরি, এবং সমস্ত আমাদের কর্মীরাই হালকা ডাল ভাত সবজি এটাই পছন্দ। তো একটু আগে আপনি এখনই বললেন যে ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে, তো কোথাও না কোথাও একটা স্লোগান কিন্তু উঠছে, আবার খেলা হবে ভয়ঙ্কর। তো এই ভয়ঙ্করটাকে কেন এখানে বলা হয়েছে এই স্লোগানে? দেখুন, সাম্প্রদায়িক দল এবং বিপুল অর্থের মালিক, নোটবন্দির সমস্ত অর্থ এই ভাজপার কাছে। যেভাবে অপপ্রচার, যে মোটো নিয়ে বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটা ভয়ঙ্কর। যোগী আদিত্যনাথের কথা শুনেছেন আপনারা, মালদাতে উনি কি বলেছেন, কে কি খাবে, কে কি পরবে, মেয়েরা কিভাবে হাঁটবে, আদৌ মেয়েরা রাস্তায় হাঁটতে পারবে কিনা, তালিবানি শাসন চালাতে চাইছে। স্বাভাবিকভাবে শুধু এটা বাংলার লড়াই নয়, এটা ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই, এটা ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য রক্ষার লড়াই। এই বহিরাগতরা এসে বাংলাকে যে অশান্ত করতে চাইছে, বাংলা দখল করেই ভারতবর্ষের সংবিধান পরিবর্তনের পথে হাঁটতে চাইছে, এইটা তো ভয়ঙ্কর। যেটা আমরা আমাদের এই ৭৫ বছর স্বাধীনতার উত্তর ভারতবর্ষে কোনো নেতাকে এই ভাষায় কথা বলতে শুনিনি। বলছে উত্তরপ্রদেশের মডেল আসবে পশ্চিমবাংলায়, মানে শুট অ্যান্ড মানে দেখা মাত্র গুলি করা, যাকে তাকে যে বিজেপি করবে না, যে ওদের কথা বলবে না, তাকেই দেশদ্রোহী আখ্যা দিয়ে গুলি করে দেবে। এই ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হবে, আমরা এই দিন দেখতে চাই না বলেই ভয়ঙ্কর বলছি। আর খেলা হবে যেটা বলছেন, খেলাটা রাজনৈতিক খেলা হবে, গণতান্ত্রিক খেলা হবে, উন্নয়নের খেলা আমরা দেখেছি 10 বছর, এবার আরো বেশি করে 7 বছরের মোদী বাবুর যে অধঃপতন, দেশের পেট্রোল ডিজেল থেকে গ্যাসের দাম বাড়িয়ে দৈনন্দিন দ্রব্যমূল্য বৃদ্ধি, পাশাপাশি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছরের কন্যাশ্রী,
রূপশ্রী থেকে শুরু করে সমব্যথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, এই লড়াইয়ের খেলা হবে। আর সেটা মাঠে ময়দানেই হবে, রাজনৈতিকভাবেই হবে। মানুষ তৈরি, 10 কোটি মানুষ খেলবে, দিদি গোলরক্ষক হিসাবে থাকবে। আরেকটা প্রশ্ন একদম ছুড়ে দিতে চাই, কারণ খুব ব্যস্ততম সময়, একেবারে নষ্ট করার নয়। যেটা দেখা যাচ্ছে, আপনি দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছেন, লিফলেট দিচ্ছেন, হাত জোর করে ভোট ভিক্ষা চাইছেন, কোথাও না কোথাও ডিজিটাল মাধ্যম কিন্তু এখন যথেষ্ট সক্রিয়। তো এই প্রচারের জায়গাটায় কি ডিজিটাল মাধ্যমকে কতটা আপনারা ব্যবহার করছেন এই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে? সবটাই হচ্ছে। আমরা আমাদের যারা ছাত্র যুব রয়েছেন তারা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছেন। পাশাপাশি আমরা জানেন, আপনারা আমাদের দল, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আছে, তারা করছেন। মিথ্যে প্রচারের বিরুদ্ধে আমাদের সর্বত্র লড়াই আছে। এবং আজকে যেহেতু সবার কাছেই প্রায় ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ওপেন, সেটাকে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায় সেদিকে আমাদের নজর আছে। প্রচার চলছে জোর কদমে, আর এই প্রচারের মধ্যে থেকেই তারা চেষ্টা করছেন তাদের ভোট ভিক্ষাও করে নিতে। নানান আপডেটের সঙ্গে এভাবেই আপনাদের সঙ্গে যুক্ত হব। আপনাদের কেমন লাগছে এই লাইভ সেশন নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করুন কমেন্ট বক্সে, আর চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।